লাইক কমেন্ট করতে হবে না, কথাগুলো শুনে যাও। জীবনে ভালো থাকতে চাইলে এই একটি কাজ কখনো করবে না, কাউকে অতিরিক্ত ভালোবাসবে না, কারণ ওই ভালোবাসা সুন্দর একটা জীবনকে ধ্বংস করে দেয়। ওই ভালোবাসা সুস্থ একটা মানুষকে পাগল বানিয়ে দেয়। ওই ভালোবাসা হাসি খুশি থাকা একটা মানুষকে, সুস্থ একটা মানুষকে পাগল বানিয়ে দেয়। ওই ভালোবাসা হাসি খুশি থাকা একটা মানুষকে একেবারে নীরব করে দেয়। একটা জিনিস খেয়াল করে দেখবে, তুমি যদি কাউকে মন থেকে ভালোবেসে ফেলো, তোমার মধ্যে কোনো রকম লজ্জা শরম থাকবে না। তুমি তোমার ভালোবাসার মানুষটাকে পাওয়ার জন্য তোমাকে যদি সবার কাছে ছোট হতে হয়, সেটাও করতে তোমার দ্বিধাবোধ করবে না। তোমার মধ্যে কোনো রকম সংকোচবোধ কাজ করবে না। যেটা হোক না কেন, তুমি শুধু তাকেই পেতে চাইবে, কিন্তু শেষ পর্যন্ত তুমি তাকে পাবে না। তোমার জীবনটা কাটবে অত্যন্ত কষ্টে। বুদ্ধিমান লোকেরা কম কথা বলে, বেশি বেশি চিন্তা করে না। মনে রাখবে, যে মাছ মুখ বন্ধ রাখে সে মাছ কখনো বড়শিতে আটকে পড়ে না। যদি কারো তোমাকে ছেড়ে যাওয়ার ইচ্ছে থাকে, তাহলে দেখবে অজুহাতের শেষ নেই। কেউ ঠকেছে শুরুতে আর কেউ ঠকেছে শেষে। মানুষগুলো আজ মোটেও ভালো নেই সত্যিকারের ভালোবেসে। কেউ তোমার জীবন থেকে চলে যাওয়ার মানে হলো সঠিক মানুষটার আসার পথ তৈরি হয়ে যাওয়া। তাই ভুল মানুষের কোনো স্মৃতি মনের মাঝে রাখতে নেই, কারণ সে মানুষটা যেমন ধরে কষ্ট দিয়েছে, তার স্মৃতিগুলো তার মতোই তোমাকে সারাক্ষণ কষ্ট দেবে। তাই চলে যাওয়া মানুষটির জন্য আফসোস না করে, তার কথা না ভেবে নিজেকে অন্যভাবে সাজিয়ে তোলো। যে কষ্ট দিতে জানে সে কখনো ভালোবাসতে জানে না। ভালো থাকুক সত্যিকারের ভালোবাসা, সুখে থাকুক সত্যিকারের মানুষগুলো। যদি বলা হয় জীবনে ভালো থাকার উপায় কি, আমি বলবো নিজেকে নিয়ে ব্যস্ত থাকা, নিজের জন্য যা যা করা দরকার তাই প্রাণপণ করার চেষ্টা করা। বোকা মানুষদের অন্য কেউ এসে কষ্ট দেয় না। বোকা মানুষরা নিজেদের ভুলে নিজেরাই কষ্ট পায়, এবং বারবার কষ্ট পেয়েও কেন জানি তাদের শিক্ষা হয় না। মন খারাপ হলে প্রথমে যে মানুষটাকে ফোন করার কথা তোমার মাথায় আসে, সেই তোমার প্রকৃত বন্ধু। কেউ দেখে না তুমি তাদের জন্য কি করেছো, তারা শুধু দেখে তুমি তাদের জন্য কি করো না। একটি পাত্র কলসিকে একদিন প্রশ্ন করলো, তুমি কি করে সব সময় যে কোনো অবস্থাতে শীতল থাকো? কলসি বলল, আমি সব সময় মনে রাখি যে আমি মাটি দিয়ে তৈরি, আর একদিন মাটিতেই মিশে যাব। তাহলে কিসের রাগ, কিসের অহংকার? নিজেকে কঠিন জীবনে অভ্যস্ত করো, কারণ বিলাসিতা চিরস্থায়ী হয় না। খারাপ সময়ে না এসে ভালো সময় এসে যারা তোমার সঙ্গ দেবে, খোঁজ নিয়ে দেখো বিশ্বাসঘাতকতা তারাই বেশি করে। একটা
একটা কথা কি জানো তো, একজন মানুষের চেহারা যত সুন্দর হয় সে তো অহংকারী হয়, আর একজন মানুষ যতই অহংকারী হয় ততই নিষ্ঠুর হয়। একটু অবহেলা হারিয়ে যায় একটা মানুষ, আর হারিয়ে যাওয়ার আগে কেউ কারো মূল্য বোঝে না। আর যখন মূল্য বোঝার সময় হয় তখন সেই মানুষটা আর থাকে না। কখনো এমন কাউকে দূরে ঠেলে দিও না যে তোমাকে ভালোবাসে, যে তোমাকে অনুভব করে, যে তোমার প্রতি যত্নশীল। আর যদি দূরে ঠেলে দাও, কোনো এক রাতে তুমি ঘুম ভেঙে আকাশের দিকে তাকে অনুভব করবে তুমি হাজার তারার ভিড়ে একটা চাঁদকে হারিয়ে ফেলেছো। কাউকে হাসাতে না পারলে অত্যন্ত কারোর চোখের জলের কারণ হও না, কারণ মানুষের প্রত্যেক ফোঁটা চোখের জল অভিশাপ হয়ে ঝরে পড়বে। রূপ দেখে আর যাই হোক সম্মান পাওয়া যায় না, টাকা দিয়ে আর যাই হোক ভালোবাসা পাওয়া যায় না। বন্ধুরা, আমি সুচিত্রা। তো আজকের এই ভিডিওটা যারা শেষ পর্যন্ত শুনেছো তাদের অবশ্যই ভিডিওটা ভালো লেগেছে। আর ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই তোমরা তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করো, আর লাইক কমেন্ট শেয়ার করতে একদম ভুলবে না। আর যারা যারা নতুন বন্ধুরা এখনও আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি, প্লিজ দেরি না করে ঝটফট আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও। আর শোনো, সবাই নিজের নিজের খেয়াল রাখো, কারণ এই স্বার্থের পৃথিবীতে কেউ কারোর আপন হয় না। স্বার্থ শেষ হয়ে গেলে সব সম্পর্ক শেষ, তাই নিজের খেয়ালটা নিজেকে রাখতে হবে। লাভ ইউ মাই ইউটিউব ফ্যামিলি। টাটা, বাই বাই। oh, 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 oh.